হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইনিং আপডেটস। আশা করছি প্রত্যেকেই সুরক্ষিত এবং সেফ আছেন। আজকের এই ভিডিওতে আমরা পিক্সেল ট্যাপের বেশ কিছু নতুন আপডেট শেয়ার করব। পিক্সেল ট্যাপে কিন্তু আমাদের ক্লেইমের অপশনটা চলে এসেছে, কিন্তু অনেকেরই কিন্তু এখানে 0 পয়েন্ট এবং অনেকেই কিন্তু বেশ কিছুটা পয়েন্ট পেয়েছেন। তো বর্তমানে আপনাদের করণীয় কী এবং পয়েন্টটা কীভাবে ক্লেইম করবেন, পাশাপাশি যারা এখানে 0 পয়েন্ট পেয়েছেন তারা পরবর্তীতে কীভাবে এখান থেকে ক্লেইম করবেন, সেই ব্যাপারে থাকছে আজকের এই ভিডিও। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই চলে যাবেন পিক্সেল ট্যাপে। এখানে আসার পরে নিচের দিকে ক্লেইমের অপশনটা পেয়ে যাবেন। যারা এখন পর্যন্ত চেক করেননি যে আপনি কত টোকেন পেয়েছেন কি পাননি, আপনি সরাসরি এখানে ক্লেইমে গিয়ে দেখতে পারবেন। যেমন আমার এখানে দেখাচ্ছে 0 পিক্সপাই টোকেন, এর মানে হচ্ছে আমি এখানে কোনো ধরনের টোকেন পাইনি। আবার অনেকেই আছে যারা 260 থেকে শুরু করে আপনার 5000-এর উপরেও কয়েন পেয়েছেন, তো তাদের ক্ষেত্রে তো সুখবরই বলা যায়। আপনারা চাইলে এখান থেকে সরাসরি ক্লেইম করতে পারবেন। আর যাদের আমার মতো এভাবে 0 পিক্সপাই টোকেন দেখাচ্ছে, তাদের ক্ষেত্রে কী করণীয় সেটার প্রসেসটাও আমি একটু পরে দেখাচ্ছি। মূলত আমাদের এখানে যে ব্যালেন্সটা দেখাচ্ছে, এই ব্যালেন্সের উপর ভিত্তি করে পিক্সেল ট্যাপ কিন্তু তাদের ডিস্ট্রিবিউশনটা করেনি। ব্যালেন্সের পাশে যে আপনার লেভেলটা আছে, যেমন আমার এখানে লেভেল 4 দেখাচ্ছে, এই লেভেলের উপর ভিত্তি করে পিক্সেল ট্যাপ কিন্তু তাদের ডিস্ট্রিবিউশনটা চালিয়েছে। আপনাদেরকে একটা চার্ট দেখাই। যে সকল ইউজার লেভেল 1 থেকে 4 পর্যন্ত আপগ্রেড করেছিলেন, তাদেরকে কিন্তু কোনো ধরনের এনএফটি বলেন বা পিক্সপাই টোকেন বলেন, এই দুইটার একটাও কিন্তু প্রোভাইড করা হয়নি। মূলত পিক্সেল ট্যাপ তাদের ডিস্ট্রিবিউশন শুরু করেছে লেভেল 5 থেকে। যে সকল ইউজার লেভেল 5 থেকে 7 পর্যন্ত আপগ্রেড করেছিলেন, তাদেরকে কিন্তু রেয়ার এনএফটি দেওয়া হয়েছে, আর সাথে 230 পিক্সপাই টোকেন দেওয়া হয়েছে। যারা 8 থেকে 9 পর্যন্ত আপগ্রেড করেছিলেন, তাদেরকে দেওয়া হয়েছে এপিক এনএফটি আর সাথে 690 পিক্সপাই টোকেন। আর সর্বশেষ যারা লেভেল 10 পর্যন্ত আপগ্রেড করতে পেরেছিলেন, তাদের প্রত্যেককে দেওয়া হয়েছে লেজেন্ডারি এনএফটি আর সাথে 5210 পিক্সপাই টোকেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে তারা ডিস্ট্রিবিউশনটা করেছে। তবে এখানে পিক্সেল ট্যাপ কিন্তু কোনো ধরনের কনফার্মেশন করেনি আমাদের কোন জিনিসটা আপগ্রেড করতে হবে। অনেকেই কিন্তু এখানে পেট লেভেলটা আপগ্রেড করেছিল, কিন্তু আমাদের কিন্তু এইটা জানায়নি যে আমাদের কোন জিনিসটাকে মেইন ফোকাসে রাখতে হবে। যাই হোক, যারা যারা এখানে 0 পেয়েছেন তাদের ক্ষেত্রে কী করণীয় সেই প্রসেসটা এখন দেখাচ্ছি। আমরা চলে যাচ্ছি ক্লেইম সেকশনে। যদিও আমাদের পিক্সপাই টোকেন বা এনএফটি দুইটাই 0 আছে, তারপরেও কিন্তু আমাদের নিচের দিকে দেখুন একটা সময় কাউন্ট হচ্ছে। মূলত যারা এখানে শুরুতে এনএফটি এবং টোকেন দুইটাই পেয়েছেন, তাদেরকে কিন্তু এই সময়ের ভিতর ক্লেম করতে হবে। আর এই যে 7 দিনের টাইমারটা দেখতে পাচ্ছেন, এইটা যদি শেষ হয়ে যায়, এরপরে কিন্তু যারা যারা 0 পেয়েছেন তাদের জন্য একটা সেকেন্ড অপরচুনিটি ওপেন হবে। অর্থাৎ আমরা যদি এখানে লেভেলটাকে আপগ্রেড করতে পারি, সেক্ষেত্রে 7 দিন পরে ক্লেম সেকশনে আমাদের এনএফটি প্লাস টোকেন কিন্তু চলে আসবে। দেখুন বর্তমানে আমাদের কিন্তু লেভেলটা 4-এ আছে, আপনাদের ক্ষেত্রে এটা 2 বা 3-তেও থাকতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, আপনাদের এক এক লেভেলের টাস্ক কিন্তু এক এক রকমের হয়। ধরুন একটা লেভেলে থাকতে পারে আপনাকে গেম খেলে উইন হতে হবে, অথবা পেটটাকে আনলক করতে হবে, এই ধরনের টাস্ক কিন্তু থাকতে পারে। আর আমার যে এখানে লেভেল 4 আছে, এই লেভেলের টাস্কগুলো কিন্তু আমার সবই কমপ্লিট। এখন চাইলে আমি লেভেল 5-এ যেতে পারবো, তাই আমি গেট দিস লেভেলে চাপ দিচ্ছি। দেখুন এখানে কিন্তু ইনস্ট্যান্ট আপগ্রেডের অপশনটা চলে এসেছে। এখানে যদি আমি 1 লাখ কয়েন খরচ করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু আপগ্রেডটা হয়ে যাবে। দেখুন কংগ্রাচুলেশন চলে এসেছে। এখন যদি আপনি ভিউ টাস্কে চাপ দেন, সেক্ষেত্রে আপনি কিন্তু টাস্কগুলো দেখতে পাবেন। দেখুন আমার কিন্তু উপরের 4টা টাস্কই কমপ্লিট। এখন বাকি আছে শুধু নিচের টাস্কটা, 5 নাম্বার টাস্ক, ফিল ইওর প্রোফাইল। এই অপশনে চাপ দিবেন, দেন মেক ইট। এখানে চাপ দেওয়ার পরে আপনাকে প্রোফাইলে নিয়ে যাবে। এখানে কিন্তু আমার বেশ কিছু অপশন অ্যাড করা নেই, যেমন হবি অ্যাড করা নেই, তো আমি হবিটা অ্যাড করে নিচ্ছি। আর আমার যে প্রোফাইল ফটো আছে, এইটা আমি একটু চেঞ্জ করে নিব। এইটা চেঞ্জ করা যাবে সম্ভবত, তো আমি এটা চেঞ্জ করে নিই। দেখুন অ্যাভাটারের অপশনটা কিন্তু চলে এসেছে। এখানে আমি জাস্ট অন্য একটা ছবি বসিয়ে দিই, দেখি কমপ্লিট হয় কি না। দেখুন আমাদের কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের লেভেল 5ও কিন্তু এখন কমপ্লিট। এখন চাইলে আমরা লেভেল 6-এও যেতে পারবো, তাই আমরা গেট দিস লেভেলে চাপ দিচ্ছি। দেখুন আমাদের আপগ্রেড করতে 2,50,000 কয়েন খরচ হবে, তাই আমরা এখানে ইনস্ট্যান্ট আপগ্রেডে চাপ দিচ্ছি। দেখুন আমাদের আপগ্রেড কিন্তু কমপ্লিট। এখন আমরা যদি এখানে ভিউ টাস্কে চাপ দেই, তাহলে কিন্তু আমরা টাস্কগুলো দেখতে পাবো। দেখুন আমাদের সবগুলো টাস্কই কিন্তু কমপ্লিট, শুধুমাত্র 2 নম্বরের যে টাস্কটা আছে, এটা হচ্ছে আমাদের গেম খেলে জিততে হবে। মানে আমরা যদি এখানে উইন হই, সেক্ষেত্রে আমাদের এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হবে। তো আপনি এখন গেম খেলে কিভাবে জিতবেন সেইটার প্রসেসও আমি দেখাচ্ছি। আপনি চলে যাবেন ফাইট সেকশনে। এখানে আসার পরে আপনার যে পেটের সবথেকে বেশি লেভেল আপগ্রেড করা আছে, সেই পেটটাকে সিলেক্ট করবেন। দেন আপনি র্যান্ডমে চাপ দিবেন।
র্যান্ডমে চাপ দেওয়ার পরে আপনার সামনে এইরকম একটা সার্কেল আসবে। আপনার যেখানে সার্কেলটা আসবে সেখানে ট্যাপ করতে থাকবেন, মানে আপনার যত দ্রুত সম্ভব হয় তত বেশি ট্যাপ দিতে থাকবেন। এরপরে আপনার সামনে সুপার কার্ডের একটা অপশন আসবে, আপনি যে কোনো একটা কার্ড সিলেক্ট করবেন। আপনার লাক যদি ভালো হয় সেক্ষেত্রে আপনি অপোনেন্টের বড় একটা পয়েন্ট মাইনাস করতে পারবেন। এরপরে আবার কিন্তু আপনাদের সার্কেলটা চলে আসবে। এরপরে আপনি যতটা দ্রুত সম্ভব হয় এভাবে ট্যাপ করতে থাকবেন। তো আমি এখানে গেমটা প্লে করে নিই। দেখুন আমাদের কিন্তু ভিক্টোরি চলে এসেছে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এখানে প্লে করতে হবে। আর এখানে গেম প্লে করলেও একটা লাভ আছে, আপনি যদি এখানে গেমে জিতে যান সেক্ষেত্রে আপনি কিন্তু 50,000 পয়েন্ট ফ্রিতে পাবেন। পাশাপাশি আপনি চাইলে ডেইলি চেক ইন থেকেও একটা এক্সট্রা ইনকাম করতে পারেন। আর ডেইলি কম্বের কার্ডগুলোও কিন্তু এখনও অ্যাভেলেবেল আছে, চাইলে এভাবেও আপনি পয়েন্টগুলো ইনক্রিজ করতে পারেন। আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি লেভেলের টাস্কগুলো কমপ্লিট করবেন। আমার যে লেভেলটা আছে এখানে যদি আমি 10টা ব্যাটেল উইন হই সেক্ষেত্রে আমি কিন্তু লেভেল 7এও যেতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে লেভেলটাকে আপগ্রেড করতে হবে। আর এখন আমি পিক্সেল ট্যাপের সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করব। যারা এখানে টোকেন প্লাস এনএফটি পেয়েছেন তারা এখানে কিভাবে ক্লেম করবেন সেটার প্রসেসটা এখন দেখাচ্ছি। আপনারা চলে যাবেন ক্লেম সেকশনে। এখানে আসার পরে আপনাদের কিন্তু ওয়ালেটের একটা নতুন অপশন আসবে। এখানে অবশ্যই কিন্তু নন কাস্টোডিয়াল ওয়ালেট বসাতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। নন কাস্টোডিয়াল ওয়ালেট বলতে বোঝায় আপনার মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, এই ধরনের ওয়ালেটকে কিন্তু আপনার নন কাস্টোডিয়াল ওয়ালেট বলে। তাই এখানে নন কাস্টোডিয়াল ওয়ালেটটা বসাবেন। আর এইটা বসানোর পরে আপনাদের কিন্তু কনফার্মটা হয়ে যাবে। দেন আপনি মেটামাস্ক অ্যাপে চলে আসবেন। এখানে আমি মেটামাস্ক দিয়ে সেটআপ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আপনি চাইলে অন্যান্য অ্যাপ দিয়েও এটা করতে পারবেন। এখানে আসার পরে আপনি চলে যাবেন ব্রাউজার সেকশনে। এখানে আসার পরে পিক্সেল ট্যাপের যে আপনার অ্যাড্রেসটা আছে ড্যাশবোর্ডের, সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। করার পরে আপনার এখানে কিছুক্ষণ লোড নিবে। শুরুর দিকে হয়তো এখানে আপনাদের টেকনিক্যাল ইরর বা এইরকম কোনো কিছু আসতে পারে, কারণ বর্তমানে নেটওয়ার্ক পরিস্থিতি কিন্তু অত্যন্ত বাজে। তো আপনি করবেন কি, এখানে কয়েকবার রিলোড দিবেন। রিলোড দেওয়ার পরে এখানে কিন্তু চলে আসবে এরকম অপশন। এরপরে 3 ডটে চাপ দিয়ে স্টিকিং অপশনে আসবেন। এখানে আসার পরে নিচের দিকে যে স্টেক পয়েন্ট আছে এখানে কিন্তু আপনার ক্লেম করা পয়েন্টটা দেখতে পাবেন। আপনি যদি সঠিক নিয়মে ক্লেম করেন সেক্ষেত্রে আপনার পয়েন্টটা কিন্তু এখানে শো হবে। এরপরে আপনি যদি একটু নিচের দিকে আসেন এখানে কিন্তু আরেকটা টাইম দেখতে পাচ্ছেন 8 দিনের। এখানে যে 8 দিনের টাইমটা দেখতে পাচ্ছেন এইটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার ওই পয়েন্টটা আনলক হবে। এইটা কিন্তু বর্তমানে স্টেক অবস্থায় আছে, আনস্টেক হবে 8 দিন পরে। তবে এখানে একটা ক্যাচ আছে, ধরুন 8 দিন পরে আপনার 210টা কয়েন আনলক হলো। এখন আপনি চাচ্ছেন এই 210টা কয়েনই উইথড্র করবেন, তখন কিন্তু আপনি সেটা করতে পারবেন না, কারণ এখানে তারা একটা রুল বেঁধে দিয়েছে। সেটা হচ্ছে আপনার যে কয়েনটা আনলক হবে, ধরুন আপনার 210টা কয়েন আনলক হয়েছে, এই কয়েনের মাত্র 10% কয়েন আপনি কিন্তু প্রথমেই উইথড্র করতে পারবেন। আর বাকি যে আপনার 90% কয়েন থাকবে সেটা কিন্তু আপনি কখনোই উইথড্র করতে পারবেন না। মানে হচ্ছে তারা কিন্তু আমাদের 10% কয়েনই উইথড্র দেবে আর বাকি 90% কিন্তু তারা গায়েব করে নেবে, মানে আর কোনো রিফান্ডও দিবে না, একবারে সরাসরি শেষ। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু একটু স্ক্যাম গন্ধ আছে। বাট তাদের যে কয়েনটা আছে এই কয়েনটার রেটও কিন্তু বেশ দিন দিন হাই হচ্ছে, কারণ বর্তমানে কিন্তু বাই সেল সম্পূর্ণ বন্ধ আছে, এই কারণে তাদের রেটটাও কিন্তু হাই হচ্ছে। মূলত তাদের প্ল্যানটা হচ্ছে তারা কিন্তু তাদের ইউজারদের দিন দিন বেঁধে রাখবে, এই কারণে তারা কিন্তু মাত্র 10% টোকেনের আনলকের অপশনটাই বর্তমানে এনেছে। ভবিষ্যতে হয়তো তারা এখানে 20% বা তারও বেশি আনতে পারে, বাট বর্তমান আপডেট হচ্ছে এখানে তারা কিন্তু মাত্র 10% টোকেনই উইথড্র করতে দিবে। আর উইথড্র করা গেলেও এটা কিন্তু 8 দিন পরে করা যাবে। এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, পিক্সফাই টোকেন কিন্তু ইথেরিয়াম নেটওয়ার্কের আন্ডারে লিস্টেড হয়েছে। আর এখানে যদি আপনি টোকেন সেন্ড বা রিসিভ করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু হিউজ পরিমাণে একটা গ্যাস ফি বা ট্রানজ্যাকশন ফি দিতে হবে। ধরুন আপনার শুধুমাত্র $10 থেকে $20 শুধুমাত্র গ্যাস ফি দিতে হবে। এরপর হচ্ছে আপনার লাভের কথা চিন্তা করতে হবে। এক্ষেত্রে আমাদের লাভের থেকে ক্ষতির পরিমাণই বেশি দেখতে পাচ্ছি। তাই আপনাদের ক্ষেত্রে সাজেশন থাকবে আপনার পিক্সফাই টোকেনটাকে 8 দিন পরে উইথড্র করতে যাবেন না, বরঞ্চ আপনি এখানে হোল্ড করুন। হোল্ড করলে হয়তো পরবর্তীতে লাভ হলেও হতে পারে। আর যদি এখনই আপনি উইথড্র করে লাভ নিতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু লাভ কখনোই হবে না, বরং আপনার লস হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল পিক্সেল ট্যাপকে নিয়ে যাবতীয় আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পিক্সেল ট্যাপ স্ক্যাম করবে কি করবে না। আমার এখানে পার্সোনালি মনে হচ্ছে পিক্সেল ট্যাপ লাভ দিলেও দিতে পারে,
তবে সেটা অদূর ভবিষ্যতে, কারণ এই মুহূর্তে যদি আপনি উইথড্র করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ থাকছে না বলতে গেলে। আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কি টাস্কগুলো করতে হবে যাদের এখানে 0 পয়েন্ট পেয়েছেন। যদি এরপরেও আপনার মনে কোনো ধরনের ডাউট বা কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনি আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। যাবতীয় মাইনিং রিলেটেড আপডেট আমি টেলিগ্রামে দেওয়ার সব থেকে আগে চেষ্টা করি, তাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।